নমস্কার বন্ধুরা। আজ সকালবেলা ঘুম থেকে উঠে আমি বেরিয়ে গেছিলাম চুঁচুড়ার পথে। সকালবেলা উঠে দেখলাম ওয়েদারটা আজকে বেশ ভালো। সারাদিনটা ভাবলাম বেশ ভালোই কাটবে। সকালবেলা ঠান্ডা ঠান্ডা হাওয়া আর পাখিদের আওয়াজ শুনে আমি বাইরে বেরিয়ে আসলাম চারদিকটা একবার ঘুরে দেখতে যে কেমন লাগছে। আজকে চুঁচুড়া আমি যাব শিয়ালদা ইন্টারসিটি এক্সপ্রেস করে। আমার টোটো চলে এসেছে এবং টোটো করে আমি বেরিয়ে যাব রানীগঞ্জের উদ্দেশ্যে। শিয়ালদা ইন্টারসিটি আমাকে ব্যান্ডেল স্টেশনে নামাবে এবং ব্যান্ডেলে পৌঁছাতে আমার 9:10 কি 9:15 বাজবে। তারপর সেখান থেকে লোকাল ট্রেনে আমি পৌঁছে যাব চুঁচুড়া। চুঁচুড়াতে আমার একটা অফিসিয়াল কাজ আছে। মহাদেবকে প্রণাম জানিয়ে আমি এগিয়ে গেলাম রানীগঞ্জ স্টেশনের পথে। রানীগঞ্জের পথঘাট ভীষণ সুন্দর, পরিষ্কার এবং সকালবেলা বেশ ফাঁকাই ছিল। তাই আমি টোটো করে বেরিয়ে গেলাম। আজকে অল্প একটু চা খেয়ে বেরিয়েছি। সারাদিন রাস্তাতেই খাওয়া দাওয়া হবে। অনেক দিন বাদে বাড়ি থেকে বেরিয়ে বেশ ভালোই লাগছে। ধীরে ধীরে আমি এগিয়ে যাচ্ছি রানীগঞ্জ স্টেশনের দিকে। রানীগঞ্জের এই রাস্তাটা ধরে আমি পৌঁছে গেলাম রানীগঞ্জ স্টেশনে। রানীগঞ্জ স্টেশনে দেখো বন্ধুরা, একটা ট্রেন চলে যাচ্ছে, আপ দিকের ট্রেন এটা। এই আর রানীগঞ্জ স্টেশন, যেটা মেন লাইনেই আছে। আমি চুঁচুড়া পৌঁছে গেছি এবং মাঝখানে আমার রেকর্ডিং করা হয়নি। এটা চুঁচুড়ার মেন বাজারেরই এলাকা। আমি আমার ব্যাংকে পৌঁছে গেলাম এবং ব্যাংকে অনেকক্ষণ বসে ভাবছি যে কতক্ষণে আমার কাজ শেষ হবে। সরকারি কাজে কিছু সময় লাগে জানি, কিন্তু যা ভেবেছিলাম তার থেকে বেশিই লাগলো। ট্রেনের টিকিট কেটে চলে পড়লাম ট্রেনে এবং ট্রেন দুটো স্টেশনের মাঝখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিল। এই একটা সুন্দর স্টেশন যেটার নাম নিমো। নামটা আমার খুব পছন্দ। ছোটোবেলায় এরকমই একটা কার্টুন দেখতাম, যে কার্টুনের নাম ছিল নিমো না মিমো, আমি ঠিক মনে করতে পারছি না। কিন্তু গ্রাম্য এই স্টেশনটা বেশ আমাকে অ্যাট্রাক্ট করলো। পথঘাট রাস্তা দেখতে দেখতে আমি এগিয়ে চললাম বর্ধমানের উদ্দেশ্যে। সামনে যে ট্রেন লাইন, এই ট্রেন লাইনগুলো আমার দেখতে খুব ভালো লাগে ছোটোবেলা থেকেই। কেমনভাবে সমান্তরাল একে অপরের পাশাপাশি এগিয়ে চলে যায় এই ট্রেন লাইন, সেটা আমার ছোটোবেলা থেকে দেখতে ভীষণ ভালো লাগে। এটা একটা অদ্ভুত অনুভূতি। ট্রেনের মধ্যে সবাই বসে আছে, ভীষণ গরম, সবাই খুব ক্লান্ত এবং কেউ কথা বলছে, কেউ চুপচাপ বসে আছে গন্তব্যে পৌঁছানোর জন্য। অলরেডি ট্রেন একটু লেট আছে। এই কটকটিগুলো আমি কিনেছিলাম খাওয়ার জন্য। এগুলো আমার খুব পছন্দ এবং ছোটোবেলার দিনের স্মৃতি মনে করিয়ে দেয়। এই গরমের সাথে যুদ্ধ করার জন্য জল এবং নিজেকে হাইড্রেট করা খুব প্রয়োজন। তাই একটু জল নিয়েছিলাম নিজের যাত্রার সঙ্গী হিসেবে। এখন ট্রেনটা দাঁড়িয়ে আছে একটা স্টেশনে বেশ অনেকক্ষণ ধরে। কেন, কিসের জন্য বুঝতে পারছি না। আমিও জানলার ধারে বসে ভাবছি যে ট্রেন কখন ছাড়বে। দুশ্চিন্তা করছি যে সামনের কানেক্টিং ট্রেনটা আমি পাবো না। অলরেডি যা সময় হয়েছে তাতে একটা দুটো ট্রেন অলরেডি মিস হয়ে গেছে। ট্রেনটা ছাড়লে আজকে বাঁচা যায়, সেটাই আমি ভাবছি। দেখতে দেখতে ট্রেন ছেড়ে দিল এবং ধীরে ধীরে পাশে আরেকটা ট্রেন এখান থেকে বেরিয়ে গেল। বেরিয়ে আমি চলে যাচ্ছি আমার গন্তব্যের উদ্দেশ্যে বর্ধমান। গ্রামের রাস্তাঘাট দেখতে বেশ ভালোই লাগে। এই একটা বড় স্টেশন পৌঁছে গেলাম, শক্তিগড়, যেটা দুর্গাপুরের কাছে। অলরেডি আমি ট্রেন ধরে ফেলেছি বর্ধমান থেকে, যেটা বোকারোর ট্রেন। কিন্তু এই লাইনেও এবার আজকে খুব প্রবলেম হচ্ছে বর্ধমান টু আসানসোলের মধ্যে। ট্রেন রাস্তা মাঠ ঘাট পেরিয়ে আস্তে আস্তে নিজের গন্তব্যের উদ্দেশ্যে ছুটে যাচ্ছে। কিন্তু মাঝে মাঝেই থেকে এক একটা স্টেশনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকছে। আমি তাই ভাবছি যে বিকেলবেলা আমি পৌঁছাবো কী করে, এবং পৌঁছে গেলেও আজকে রামনবমী প্রসেশন বেরোবে, রানীগঞ্জ শহরটা পুরো অবরুদ্ধ থাকবে। আমি কি করে আমার ঘরে পৌঁছাবো? অগত্যা আমাকে হয়তো হেঁটে হেঁটেই বাড়ি পৌঁছাতে হবে। আমার ফেভারিট উইন্ডো সিট পেয়ে হাওয়া খেতে খেতে এবং সুন্দর গান শুনতে শুনতে আমি এগিয়ে চলেছি রানীগঞ্জের উদ্দেশ্যে। আমি ভাবলাম রানীগঞ্জে যখনই পৌঁছান না কেন, অ্যাটলিস্ট হেঁটে তো আমি আমার ঘর পৌঁছে যেতে পারবো, যতই প্রবলেম হোক না কেন। উইন্ডো সিট আমার বরাবর ফেভারিট। আমি 4 বছর কলেজে জার্নি করেছি এই লোকাল ট্রেনে, তাই সেই সব দিনের কথা আমাকে মনে করিয়ে দিচ্ছিল।
অলরেডি ঘড়িতে তখন 6টা বেজে গেছে, তাও ট্রেন এই স্টেশনটায় ছোট স্টেশনে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। আমি ভাবছিলাম কখন পৌঁছাবো এবং ট্রেনটা কতক্ষণে ছাড়বে। যাই হোক, শেষ অবধি আমি রানীগঞ্জ স্টেশনে পৌঁছে গেছি 6:38 বাজে। কিন্তু বেরিয়ে দেখছি রানীগঞ্জ স্টেশনে বিশাল ভিড়, প্রচুর লোকজন, প্রসেশন বেরিয়েছে রামনবমীর, এবং সেইটা দেখতে দেখতে আমি ভাবছি ঘরে কি করে যাব। কিন্তু এই প্রসেশনটা দেখে আমার খুব ভালো লাগলো। এত সুন্দর, এত লোকের জমায়েত হয়েছে, এত রং বেরঙের ট্যাবলো সাজিয়ে লোকে যাচ্ছে, এটাও দেখে একটা উপভোগ করার মতো বিষয়। সেই দিন রাত্রে আমি আলটিমেটলি হেঁটে হেঁটেই বাড়ি গেছিলাম, কারণ কোনো গাড়ি ঘোড়া অটো টোটো কিছুই পাইনি। ধীরে ধীরে রাস্তা ধরে আমি আমার ঘরের উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম। আজকের দিনটা মোটামুটি ভালোই কাটলো।